আচ্ছা, আগেও যে ঢোলটা বাজতো যদি জায়েজ হতো আপনাদের ইমাম সাহেব আগে ঢোল নিয়ে যেত, তারপর আপনাদেরকে পিছনে পিছনে না। খারাপ বলছি বা? আগে ইমাম সাহেব যেত, কেননা সমস্ত ভালো কাজ কর্মের মধ্যে ইমাম সাহেব আগে। মুহররম মাসে লাঠি খেলার সময় ঢোল বাজায় নাই দিকে, হ্যাঁ ঢোল ঢোল নাই আগে বাজাতো, এখন কি আছে লাঠি বন্ধ। আরে আমাদের থেকে আপনারা অনেক তারাকিতে আছেন, কিন্তু আমার তো খানকার মানুষ, আরে বাপ আতাল মাতাল না দাড়ি মোদাড়ি সব সারা দেশে নিয়ে পাবেন, সবাইকে পাবেন আপনি। ইয়া হুসেন ইমাম হুসেনের দামান ছাড়বো না, হুসেনের দামান नहीं छोड़ेंगे। জোহরের টাইম হলো বলছে নামাজ পড়তে বলছে কি কাপড় পেশাব লেগে আছে, পেশাব পুরো পানি লাগে। জি রবিউল আউয়ালের সময় নারে রিসালাত নারে তাকবীর তাকবীর দিতে দিতে গালি গালি মহল্লা মহল্লা নগর 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 ঘোরাঘুরি করবে, জোহরের আযান চায়ের দোকানে চায়ের দোকান। আচ্ছা, আগেও যে ঢোলটা বাজতো যদি জায়েজ হতো আপনাদের ইমাম সাহেব আগে ঢোল নিয়ে যেত, তারপর আপনাদেরকে পিছনে পিছনে না। খারাপ বলছি বা? আগে ইমাম সাহেব যেত, কেননা সমস্ত ভালো কাজ কর্মের মধ্যে ইমাম সাহেব আগে। ইমাম সাহেব আগে, ইমাম সাহেব যেত, এর মানে ইমাম সাহেব যাচ্ছে না, মানে কোরআন হাদিস থেকে এই কাজের কোনো সম্পর্ক নাই। কেমন করে ঘুমাও তুমি ফজরের নামাজ করে কাজা, এমন হতে পারে তোমার জোহরে জানাজা, এমন হতে পারে তোমার জোহরে জানাজা।